من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى مطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে মাহে শাবানুর চন্দ দ্বিতীয় শুক্রবার শাবানুর 14 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরারে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক আমরের দান করছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 14ই শাবান এরপরে হইল আজকে দিবাগত রাত শাবানের মধ্যবর্তী রাত। আল্লাহর নবী ফরমায় আমি 13ই শাবান আমার উম্মতর লাগি আমি সুপারিশের লাগি আল্লাহর দরবারে আবেদন করছি, আহ্বান করছি, দরখাস্ত করছি। আল্লাহ আমার তৃতীয়াংশের একাংশ কবুল করছেন। 14ই শাবান
আমার উম্মতের লাগি আমি আল্লাহর দরবারে সুপারিশ করছি, দ্বিতীয়াংশ আল্লাহ কবুল করছেন। আর 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিনে আমার আবেদন পুরোপুরিভাবে কবুল করছেন। সুবহানাল্লাহ। আজকে দিবাগত রাত হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। আজকের রাতের নাম হইল শবে বরাত। আমরা জানি শবে বরাত শব্দ হইল ফার্সি শব্দ। শবে বরাত শব্দ ফার্সি। এই ফার্সি শব্দটা আমরা অনেক বাইনতে তারা প্রচার করে যে শবে বরাত কোরআন শরীফও নাই বিদায় শবে বরাত আমরা পালন করতাম নাই। নামাজ আমরা পড়ি, কোরআন শরীফ আল্লাহ কোনো জায়গায় নামাজ শব্দ ব্যবহার করছেন না। সেখানে বলে নামাজ শব্দ হইল ফার্সি, শবে বরাত শব্দ ফার্সি, নামাজ শব্দ ফার্সি। নামাজ যদি আল্লাহ কোরআন শরীফও কইন না তাহলে নামাজ আমরা পড়তাম না। আরবি আর ফার্সি ভাষাগত দুইটা। কোরআনের ভাষা হইল আরবি, আরবি ভাষার লগে আরবির মাঝে ফার্সি ঢুকানি যায় না বিদায় নামাজ শব্দ শবে বরাত শব্দ সরাসরি কোরআন শরীফ নাই। তবে নামাজ শব্দটা যে আমরা ব্যবহার করি সেই নামাজ রে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সালাহ শব্দ ব্যবহার করছেন। সালাহ শব্দ দিয়া ব্যবহার করছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যে শবে বরাত, এই শবে বরাত্রে আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করছেন ফিহা ইউফরাকু কুল্লি আমরিন হাকিম লাইলাতিন মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। মুবারক রাত বলিয়া আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দিছেন। আর আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে কইছেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত সম্পর্কে আল্লাহর নবী ফরমাইছেন যে তোমরা সেই রাত্রিতে ইবাদত বندگی করবে। এখানে বলে এই রাত্রিতে ইবাদত বندگی যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তারে এমনভাবে মাফ করবা যেমনভাবে তার মার গর্ভ থেকে এই মাত্র সে ভূমিষ্ঠ হয়েছে। কতজন যে আল্লাহ মাফ করবা। আল্লাহর নবী ফরমাইন যে বনি কলব গোত্রের ছাগলের পশমের সমতুল্য আমার উম্মত হলে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করবা। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ এত অসংখ্য মানুষে বান্দা এবং বান্দিরে মাফ করবা। আল্লাহর নবী কইরা বনি কলব গোত্রের ছাগলের পশমের সমান আমার উম্মত করে আল্লাহ মাফ করবা। খারারে মাফ করবা ইকানো আল্লাহর নবী কইছেন, খারারে মাফ করতা নাই ওখানে আল্লাহর নবী কইছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি আল্লাহর নবীর জবান মোবারক থেকে শুনছি দুই গুরু মানুষে আল্লাহ মাফ করতা নাই, দুই গুরু মানুষে আল্লাহ মাফ করতা নাই। এক গুরু হইলা মুশরিক যারা শিরিক করবা, আর দ্বিতীয় গুরু তারা যারা হিংসুক, যারা হিংসা করবা। হিংসুকরে আল্লাহ শবে বরাত মাফ করতে নাই, শবে কদরও মাফ করতে নাই। হিংসুকরে আল্লাহ হজ করার বাদেও হজ কবুল করতে নাই, তার হিংসা যতক্ষণ দূর না করব। মুশরিককে আল্লাহ মাফ করতে নাই। এই দুই গুরু বাদে আল্লাহ মাফ করবা। আরো কয়েক গুরুর কথা উল্লেখ করছেন, তবে এই গুরুর কথা ইনশাআল্লাহ রাত্রে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিনে এই শবে বরাতের মাঝে কিতা রাখছেন আমরা লাগি। আমরা যে ইবাদত বندگی করতাম, আমরা যে রাত্রে জাগিয়া থাকতাম, বিনিময় আল্লাহ আমরা কিতা দিবা।
আমার বানাই কথা না, কোরআন শরীফের তফসিরটা কি আলোচনা করলাম। তফসিরে কাবিরের মাঝে উল্লেখ করেন এই রাইতর 5টা বৈশিষ্ট্য। এই যে সামনে আমরা রাইতার আজকে দিবাগত রাত্রে 15 শাবানের রাত্রিতে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনে এই রাইতর অনেক ফজিলত বর্ণনা করছেন, আর তফসিরে কাবিরের মাঝে উল্লেখ করছেন এই রাইতর 5টা বৈশিষ্ট্য। তফসিরের মাঝে লেখেন এই রাইত বাজেট উপস্থাপনা করার রাইত, সবে অর্থ রাইত আর বরাত অর্থ বাক্য। এর অর্থ কি? বাক্যর রাইত, বাক্য পরিবর্তনের রাইত। তাফসীরের মাঝে লেখেন এই রাইত আল্লাহ মানুষের ভাগ্য বর্তন করেন। এই শবে বরাতটা কি আগামী শবে বরাত পর্যন্ত বান্দা কিতা করব, সব কিছু এই শবে বরাতের রাত্রিতে বাজেট করা হয়। 2 নম্বর হইল তাফসীরে কাবিরের মাঝে লেখেন এই রাত ইবাদতের মাঝে অনেক ফজিলত। এই রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে অনেক ফজিলত লাভবান হইব। লাভবানটা কি হইব? আল্লাহর নবী ফরমায় যদি আমার কোন উম্মতে এই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ পড়ে, 100 রাকাত নফল নামাজ কেউ যদি এই শবে বরাতের রাত্রিতে পড়ে, আল্লাহর নবী ফরমায় 100 রাকাত নামাজ পড়ার কারণে 100 জন ফেরেশতা আল্লাহ তার লাগি বরাদ্দ করিয়া রাখবা। সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজ পড়ার কারণে 100 জন ফেরেশতা আল্লাহ তার লাগি নিযুক্ত করবা। এখন প্রশ্ন হইল 100 রাকাত নামাজ পড়ার কারণে 100 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করিয়া রাখবা। ওই ফেরেশতাগুলোর দায়িত্ব কিতা, খাস কিতা? আমরা নামাজ পড়লাম, আল্লাহর নবী কইলা 100 জন ফেরেশতা আল্লাহ আমরার লাগি নিযুক্ত করবা। এরা করবাটা কিতা, খাস কিতা? আল্লাহর নবী ফরমাইন ওই 100 জন ফেরেশতারে আল্লাহ 4 ভাগে বিভক্ত করবা। 4 ভাগ করিয়া 4 ভাগের 4টা দায়িত্ব আল্লাহ দিবা। ওই 4 ভাগের 4 ভাগ করিয়া 100 জন ফেরেশতারে আল্লাহ 4টা দায়িত্ব দিবা। কিতাবের মাঝে লেখা আল্লাহর নবী ফরমায় প্রথম 30 জনরে আল্লাহ একটা দায়িত্ব দিবা, দ্বিতীয় 30 জনরে আল্লাহ আরো একটা দায়িত্ব দিবা, তৃতীয় 30 জনরে আল্লাহ আরো একটা দায়িত্ব দিবা, অবশিষ্ট 10 জনরে আল্লাহ আরো একটা দায়িত্ব দিবা। 100 রাকাত নফল নামাজ পড়লে 100 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবা। 30 জনরে প্রথম 30 জনরে একটা দায়িত্ব দিবা, দ্বিতীয় 30 জনরে আরেকটা, তৃতীয় 30 জনরে আরেকটা, অবশিষ্ট 10 জনরে আরেকটা। এই রাইত আমরা সামনে। কারণ আপনার আমার মাঝে বোঝা যায় শবে বরাত আরো 1 মাস বাদে আইব। প্রতি বছর শবে বরাতের চান আওয়ার বাদে 1 কাতার 1.5 কাতার মুসল্লি হল থাকে, আর এই বছর 2 জন 4 জন লইয়া নামাজ পড়া লাগে। আমরার আচার আচরণে আমরার ব্যবহারে বোঝা যায় শবে বরাত আরো 1 মাস বাদে আইব। এই মাসের কোনো গুরুত্ব আমরার মাঝে নাই। প্রতি বছর ইল্লা হইছে শবে বরাতের চান আওয়ার বাদেও মানুষের মাঝে ইবাদতের এটা উৎসাহ জাগছে, কিন্তু এবার দেখা যায় আমরা উৎসাহ আমরার মরে গেছে। কোরআন শরীফ তিলাওয়াত করতাম কিতা, মিলাদ করতাম কিতা, আর দোয়া দুরুদ করতাম কিতা, তা বাদ দিয়া নামাজও আমরা ছাড়ি দিছি। দুনিয়ায় আমরা ওলা পাগল করছে, আমরা নামাজ পর্যন্ত ছাড়ি দিছি। আইলার সময় ফজরের সময় 1 কাতার 1.5 কাতার মানুষ, আজকে শুক্রবার কয়জন মুসল্লি হয়েছে মসজিদ? আমরা দুনিয়া পাগল করে নিছে।
দুনিয়ায় আমরা পাগল করে নিছে, কিন্তু এই দুনিয়ার জায়গাতেও থাকবো। আপনিও থাকতাম না, আমিও থাকতাম নাই, আমার দাদাও রইছেন না, বাবাও রইছেন না, আমিও একদিন থাকতাম নাই, আমিও একদিন যাওয়া লাগবে। তাইলে সম্পদ খাল লাগি, তাইলে এই এত পেরেশানি আপনি আমি খাল লাগি, চিন্তার দরকার। এই সব বেড়া তেমন হইতে পারে আপনার আমার লাগি জীবনের শেষ হইতে পারে। গত সবাবরা তো অনেক মানুষ সবাবরা তো রাইত ইবাদত বন্দেগী করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু এই বছর আইবার আগে বহুত মানুষে আমরা নিজের হাতে কবর রাখছি, অনেক মানুষে আমরা নিজে নিজে কাফন ফলাইছি। এই সবাবরাতে এইবার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। এমনও তো হইতে পারে আমরার জীবনের শেষ হইতে পারে। এলে আমরা গুমর গড় দিন কাটের, আমরা গুমর গড় দিন কাটের। মসজিদ আওয়ার পরে ইমাম সাহেবের কথায় দেখা যায় অনেক বেজার হয়ে যায়, কেন হক কথা হইলেন ইমাম সাহেবের লাভ সার তো এখানে কিচ্ছু নাই। আপনারে কটাক্ষ করিয়া কইতা ইমাম সাহেবের বেতনও 2 টাকা বাড়ত নাই, বেতনও ঠিক থাকবো। এখন ইমাম সাহেবের শত্রুতাও আপনার লগে নাই, কেনে কইন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম থাকতে গেলে হক কথা কওয়া লাগবে। হক কথা যদি আমি কই না, আমি আল্লাহর কাছে বান্দা ধর্ম আটকা পড়েছি। এই যে সব ব্যবহার আমরার মাঝে আইছে, বুঝা যাক যে না ও 12 মাসের লাগানো মাস। আল্লাহর নবী ফরমান শাবান আমি নবীর মাস, যে শাবান মাসে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো। তো আমি খোয়াত আসলাম আল্লাহর নবী কইরা যে এই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ পড়ব, তার 100 ফেরেশতা আল্লাহ তার নামে নিযুক্ত করিয়া রাখব। আল্লাহর নবী ফরমায় প্রথম 30 জন ফেরেশতার দায়িত্ব হইল ওই ফেরেশতা হলে আল্লাহর বান্দারে সুসংবাদ দিতে থাকবা। কি তার সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। আরে আল্লাহর গোলাম, তুমি এই রাত্রিতে জাগিয়া ইবাদত বন্দেগী করলাই, তুমি তওবা করছো, তোমার অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর দরবার আত্মসমর্পণ করছো, ভবিষ্যতের লাগি ওয়াদা করছো আর গুনাহ করতে নাই। আরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি যেই ওয়াদা করছো আর তওবা করছো, তুমি জানিয়া রাখো তোমারে আমরা জান্নাতের সুসংবাদ দিয়ার তোমারে আল্লাহ, তোমার লাগি আল্লাহ জান্নাত অবধারিত করিয়া রাখছেন, নিযুক্ত করিয়া রাখছেন। আল্লাহর নবী এখন প্রথম 30 জনে এই জান্নাতের সুসংবাদ দিবা। কারে দিবা? যারা এই রাত ইবাদত বন্দেগী করবা। এখন যারা কইরা এই রাত মসজিদ তালা মারো, যারা কইরা এই রাত জাগিয়া কোনো লাভ নাই, এরা কারা? এরা হইল ইয়াজিদর বংশধর, এরা হইল নাস্তিকর বংশধর। এরা আল্লাহ এবং আল্লাহর রসুলটাকে আমরারে সরাইতে চায়। ইহুদি হলর দালাল এরা আমরারে সরাইতে চায় আল্লাহর এবং আল্লাহর রসুলটাকে। নামাজও আইয়া বেটায় নামাজ পড়তো, মসজিদে আইয়া নামাজ পড়তো, এতেও বাধা। সবে বরাত খার উসিলায় পাইলাম, আল্লাহর নবীর উসিলায় আমরা পাইছি। কিন্তু সবে বরাতটা কি আমরারে একগুলো মুনাফিক মার্কা আলিম হলে আমরা সরাইতে চায়। আল্লাহর নবী ফরমাইন প্রথম 30 জনে আমার উম্মত হলরে জান্নাতের সুসংবাদ দিবা। দ্বিতীয় 30 জনের দায়িত্ব হইল যারা শবে বরাতের রাত্রিতে জাগিয়া নফল নামাজ পড়বা। দ্বিতীয় 30 জনের কাজ হইল যেই বান্দায়, যেই বান্দি, যেই বেটায়, যেই বেটিয়ে 100 রাকাত নফল নামাজ পড়লো, এরার লাগি কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবা। সুবহানাল্লাহ। যারা এই শবে বরাতের রাত নামাজ পড়বা, এরার লাগি এরা মাগফিরাতের ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা। এর বাদে 3 নম্বর 10 জনের কাজ হইল আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত হল যদি দুনিয়াবি কোনো বিপদের মাঝে পড়ি যায়, যদি কোনো বিপদ পড়ি যায়, ইলা আছে রানি বিপদ পড়ি গেছে, বেটায় জানে না, আন্দাজি দেখা যায় আরেকজনে ফাঁসি হয়ে গেছে। ইলা বহুত মানুষ ইলা আছে, রাস্তা পায় গেছে, চুরি করিয়া গেছে, কি ফতর বেটা চুর হয়ে গেছে, বহুত মানুষ ইলা আছে। আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত হল যদি
দুনিয়াবি কোনো বিপদের মাঝে পড়ি যায়, আর যারা সবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়বা 3 নম্বর 30 জনে ওই বান্দা এবং বান্দির লাগি আল্লাহ সাহায্য করার লাগি তারারে ফাটাইবা, ওই 30 জনে তারারে সাহায্য করবা। সুবহানাল্লাহ। এর লাগি দেখবা কিছু মানুষ ইলা আছে যে বুঝা যায় কাল বৈশাখী জ্বর এইভাবে তার উপরে বিপদ, আর হে ফত ফান্না কেমনে দিত, কিন্তু দেখা যায় হঠাৎ তার সব বিপদ আল্লাহ দূর করে দিয়েছে। এতে বুঝতা যে তার কোনো ক্ষমতা নাই, তারে আল্লাহ ফেরেশতা বল দিয়ে সাহায্য করছে। আল্লাহর নবী ফরমায় 4 নম্বর 10 জনের কাজ হইল, পয়লা 30 জনে কিতা করছেন জান্নাতের সুসংবাদ দিছেন, আমার কথা না নবীর কথা। 2 নম্বর 30 জনে মাগফিরাত কামনা করছেন। 3 নম্বর 30 জনে কিতা করছেন বলে এরারে সাহায্য করবা, কোনো বিপদ পড়লে মুসিবত পড়লে সাহায্য করবা। আর 4 নম্বর যে দবশিষ্ট যে 10 জন রয়েছেন, এই 10 জনের দায়িত্ব কিতা, যারা এই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ পড়বা, 100 জন ফেরেশতায় তারে সাহায্য করবা। আর এই 10 জনের মাঝে তার দায়িত্ব হইল যখন বান্দার মনের মাঝে শয়তানি ওয়াসওয়াসা আইব, যখন শয়তানি ওয়াসওয়াসা আইব তখন ওই 10 জনে তারে আবার উপদেশ দিবারে, আল্লাহর গোলাম তুমি নু মুমিন, তুমি নু ফরহেজগার, তুমি নু আল্লাহর মায়ার, তুমি যে এই কুকর্ম করতায় গুনার কাজ করতায় তুমি আল্লাহরে ডরাও, জাহান্নাম ডরাও। ওই 10 জনে এরারে গুনার কাজটা কি ফিরাইয়া রাখবা। এখন আউকা কথা আমরার মাঝে দেখা যায় শবে বরাতের রাত আস্তা রাত নামাজ পড়ে, আস্তা রাত কোরআন শরীফ তেলাওয়াত করে, বাদর দিন সকালে আরেকজনের আইল ঠেলে, আরেক দিন গিয়ে আরেকজনের উপরে আঘাত করে, আরেক বাদর দিন গিয়া দেখা যায় এমন কাজ করে একটা ফুরুত্তা এই কাজ করতে লজ্জা পায়। আল্লাহর নবী কইছেন নামাজ পড়লে ফেরেশতা হলে ফিরাইয়া রাখবা। আর এই বেটায় দুসাইতে কপাল খালা করে নিল, আর বাদর দিন গিয়া নিকৃষ্ট কাজ করে। এই আল্লাহর নবীর কথা মিথ্যা নাউজুবিল্লাহ না, আল্লাহর নবীর কথা মিথ্যা না। এ বেটায় যে সারা রাত নফল নামাজ পড়ছে, বেটা যে কোরআন শরীফ তেলাওয়াত করছে, বেটার দেহ আসিল তিলাওয়াত, দেহ আসিল নামাজও, মন নামাজও আসিল না, মন তিলাওয়াত আসিল না, মন আসিল কইবিলে বিয়ারি বাড়ি, মন আসিল কইবিলে ব্যবসা, মন আসিল কইবিলে হৌ জমিন কিলা জুড়ে দখল করা যায় ওখান আল্লাহর কাছে চাই। মন আসিল আমরার দুনিয়াবিদ খাস, আমরা যদিও নামাজ রোজা করি মন আমরার জায়গাত আসিল না। আর যদি মন তন ঠিক রাখিয়ে কেউ যদি নামাজ পড়ে, এই নামাজটা হইব তার লাগি সফল কাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে নামাজ পড়বো খুশু খুজুর সাথে, যে নামাজ পড়বো খুশু খুজুর সাথে, তার নাম হইল মুমিন। আল্লাহ কইরা সে সফল কাম মুমিন। মুমিন হইল 2 জাত, ইমানদার হইল 2 জাত। এক জাত ইমানদার হইল মুখর ইমানদার, আর আরেক জাত ইমানদার হইল বুকের ইমানদার। মুখর ইমান টেকায় বিক্রি হয়ে যায়, মুখর ইমান আরেকজনের সম্পদ দেখিয়া বিক্রি হয়ে যায়, মুখর ইমান মেম্বারের কাছে বিক্রি হয়ে যায়, মুখর ইমান চেয়ারম্যানের কাছে বিক্রি হয়ে যায়। অন্তরের ইমান জীবন যায় কিন্তু ইমান যায় না। আমরার ইমান অন্তর জায়গা দিতাম পারছি না। আমরার ইমান অন্তর জায়গা না দেওয়ার কারণে মেম্বারের কাছে ইমান বেশিলাই, চেয়ারম্যানের কাছে ইমান বেশিলাই, দলের কাছে ইমান বেশিলাই, লন্ডনের কাছে ইমান বেশিলাই, গ্রামের দলের কাছে ইমান বেশিলাই। আমরার মুখর ইমান থাকার কারণে আমরার ইমান যেখানে সেখানে বেশিলাই। আমরার ইমানের কোনো ডর নাই, ভয় নাই, ইমানের কোনো পাওয়ারও নাই। যদি আমরার ইমান অন্তর জায়গা দিলেইতাম পারতাম, যদি আমি ইমানদার প্রকৃত ইমানদার হইতাম, অন্তর যদি আমার ইমানের জায়গা দিলেইতাম, তাইলে ইমানে আমারে নামাজটা নিয়ে আনলো না, ইমানে আমারে রোজা ছাড়তে বাধা দিল না, ইমানে আমারে সুদ খাইতে বাধা দিল না, ইমানে আমারে ঘুষ খাইতে বাধা দিল না। আমার ইমান মুখো বিদায় সুদগুরোর কাছেও যাই, ঘুষখোরের কাছেও যাই,
আমার ইমান যেখানে সেখানে বিক্রি করি নাই, তখন আমার ইমানে কাজ করে না। ইমান যদি অন্তর থাকে, আপনি সদা সর্বদাই যেই জায়গা যেই সময় মুসিবত পড়েন না কেন, আল্লাহ আপনারে সেই মুসিবতটা কি আল্লাহর দয়া দিয়ে উদ্ধার করবা। আমরা তো বিশ্বাস আল্লাহর উপরে রাখতাম পারি না। সবগুলাই প্রায় সময় একটা কথা কইতা যে হিন্দু আর মুসলমানে ঝগড়া লাগছে, তর্ক বিতর্ক লাগছে, আল্লাহ বাঁচায় না ভগবানে বাঁচায়। তর্ক বিতর্ক করতে গিয়া সবগুলা সুন্দর করিয়া কইতা, তর্ক বিতর্ক করতে গিয়ে তারা রায় করলো যে ওই যে উষা গাছ দেখা যায়, ও গাছর উফরে থাকি ফলমু, তুমি তোমার ভগবানের নাম লইয়া ফলবাই, আমি আমার আল্লাহর নাম লইয়া ফলমু। যদি তোমার ভগবানের নাম লইয়া তুমি বাঁচি যাও, তোমার ভগবান সত্য, আর আমি আমার আল্লাহর নাম লইয়া ফড়িয়া যদি বাঁচি যাই, আমার আল্লাহ সত্য। প্রায় একটা উড়ছইন আগে হিন্দু বেটা পড়ি গেছেন ভগবান হইয়া, দেখা যায় বেটার হাত পাও সব কিছু বালা। মুসলমানের মাঝে চিন্তা আমাই গেছে, বেটা ভগবানের নাম লইয়া বাঁচি গেল, এখন কিতা করতাম? আমি আল্লাহর নাম লইয়া যদি ফড়িয়া যদি আমার অবস্থা শেষ হয়ে যায়, তাইলে তো আমি আমার আল্লাহ মিশে হয়ে যাবা। তখন বেটা ফরছে আর কইছে আল্লাহ আমারে বাঁচাইও, আল্লাহ না পারলে ভগবানে আমারে বাঁচাইও। পড়ার বাদে দেখা যায় শেষ। ও যে আল্লাহ বাঁচাইও নাইলে ভগবান বাঁচাইও, আমরা মুসলমান হল, বর্তমান মুসলমান হল ও হালতে আছে। আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহ তুমি না পারলে ভগবানে বাঁচাইও। যদি একই বিশ্বাস যদি আল্লাহর উপরে আমরা থাকতো, তাইলে অবশ্যই অবশ্যই যে কোনো মুসিবত হইল আল্লাহ আমরারে বাঁচাইবা, আল্লাহ আমার হেফাজত করতাম। কিতাবর মাঝে লেখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি নদীর পারও গেছেন মাছ শিকার করতা, মাছ শিকারও গেছেন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। এমন সময় দেখছেন একটা কচ্ছপ পানির উপরে বাসিয়া উঠছে, আর একটা বিচ্ছু নদীর পারও উকি বাকিদের নদী পার হইত, উকি বাকিদের নদী পার হইত। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিচ্ছুই উকি বাকিদের নদী পার হইত। এমন সময় একটা কচ্ছপ বাসিয়া উঠছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি দেখরা যে ওই বিচ্ছুটা নদী ফারাইবার লাগি উকি বাকিদের, তখন একটা কচ্ছপ বাসিয়া নদীর তীরে আইছে, ফারো আইছে। ফারো হওয়ার বাদে ওই কচ্ছপটা লাভ, ওই কচ্ছপের ফিটর মাঝে বিচ্ছুটা লাভ দিয়া দিয়া বইছে, আর কচ্ছপে মুহূর্তের ভিতরে নদী পার হয়ে গেছে। নদী পার হওয়ার বাদে বিচ্ছুটা লাভ দিয়া নদী পার হইয়া দৌড় দিছে মরুভূমির দিকে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তাই আল্লাহর দরবার আবদার হন আল্লাহ, সাধারণ একটা বিচ্ছুরে কচ্ছপ দিয়ে নদী পার করাইলাই, আর আমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ চাইলে আমারে তুমি নদী পার করতে পারো। কি দিয়া পার করবাই? আল্লাহ আমার জায়নামাজ আমার খান্দ আছে, আমি জায়নামাজ বিছাই দিলাম, আমি জায়নামাজ তোমার নাম লইয়া উঠলাম, তুমি আমারে তোমার জিম্মায় নদী পার করিয়া দিবা। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাই নিছেন, বিছানির বাদে দেখা যায় নৌকার মতো নদী পার হইছেন। পাখেন হইছেন বলে বিচ্ছু কই যায়, বিচ্ছু দেখতাম এখন কই যায়। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমি ওই বিচ্ছুর পিছন লইলাম। বিচ্ছু যাইতে 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 মরুভূমির মাঝখানো একটা গাছ, ওই গাছের নিচে একজন যুবক ঘুমন্ত অবস্থায়। আমি দেখলাম ওই যুবকের মাথার সামনে বিষাক্ত একটা সাপ, যে কোনো মুহূর্তে ওই সাপে ওই যুবককে দংশন করবো, আঘাত করবো। আমি দেখলাম ওই বিচ্ছুটা ওই সাপের মাথায় গিয়ে আঘাত করছে, কামড় দিছে, আর ওই বিচ্ছুর কামড়ে সাপটা জাগাত মারা গেছে। ওই একটা যুবক 16, 17, 18 বছর বয়সর যুবকটা ঘুমাইছে, আর সাপে তার মাথার সামনে যে কোনো মুহূর্তে কামড় দিবে এমন অবস্থা। বিচ্ছুই গিয়া যখন লাভ দিয়া সাপের মাথাত কামড় দিছে, আঘাত করছে, সাপটা জাগাত মারা গেছে। বিচ্ছু তার ফতে আবার রওনা দিছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, যুবক ঘুম থেকে ওঠো, তোমার কাছে জানতাম চাই।
ও যুবক তুমি কোন নেক আমল করো? ও যুবক ঘুম থেকে উঠো। যুবক ঘুম থেকে উঠার পরে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, দাও যুবক আমি তোমার কাছে জানতাম চাই তুমি কি আমল করো, কিতা নেক আমল করো। আজকে আল্লাহ তোমারে বিচ্ছু নদী পার করাইয়া, বিচ্ছু দিয়ে আল্লাহ আজকে তোমারে সাহায্য করাইলা। যুবকের চকুর পানি ছাড়াইয়া কান্দে আর কয়, হুজুর আমার তেমন কোনো বড় আমল নাই, তবে আমার একটা আমল হইল যে সদা সর্বদা আমি নামাজের লাগি প্রস্তুত থাকি। যেই জায়গার থাকি না কেন, যে নামাজের ওয়াক্ত হয়ে যায় আমি সাথে সাথে নামাজও খালা হয়ে যাই। আর আমি যখন কোনো কাজ করি আল্লাহর নাম লইয়া আরম্ভ করি। আমি ঘুমাইবার আগেও আল্লাহর নাম লইয়া আমি ঘুমাইছি। আল্লাহ দুনিয়ার সব মানুষ যদি ব্যর্থ হয়ে যায় তুমি ব্যর্থ নাই। আল্লাহ আমি তোমার নামে ঘুমাইলাম, সমস্ত বিপদ আপদ আমি তোমার ওয়াস্তে ছাড়িয়া দিলাম। আল্লাহ তুমি আমারে হেফাজত করবাই। হুজুর আমি ও যে আল্লাহর উপরে ভরসা করছি, এর লাগে এই বিষাক্ত সাপটা কি আল্লাহ আমারে বাঁচাইছে। আজকে শবে বরাত যায়, শাবান যায়, রমজান যায়, আমরার ইমানের পরিবর্তন হয় না। আমরার ইমানের পরিবর্তন হয় না। এমন ইমান আমরার, যে ইমান ক্ষেতর কামও আমরার ইমান বেশি যায়। এখন কইতে হবে ক্ষেতর কাজও কিলা বেচলাম, মসজিদও আজান হয়, আপনি লাগা জমিনও হাল বায়, লাগা জমিনে আপনি বিচির হইল, লাগা জমিনে আপনি খাজ করেন। আপনার ইমানে 10 জায়গা আটাই না মসজিদ আনতে পারে না, এমন ইমান আপনার আমার। কেন আমি আপনার হিংসা করিয়া কইরাম না, আপনারও অবস্থা আমিও অবস্থা। আপনার আমার ইমান মুখও থাকলে হইতো না, আপনি আমি ইমানদার। আপনার আমার ইমান থাকতে হইব, বুকও অন্তরও থাকতে হইব, জীবন যাইব। আপনার আমার ইমান বেচা যাইতো নাই। কারণ আমরা আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তখন আল্লাহর নবী কইরা যে এই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ব, 100 জন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করাইবা। প্রথম 30 জনে তারে জান্নাতের সুসংবাদ দিবা, দ্বিতীয় 30 জনে তার লাগি আল্লাহর দরবারে মাফি চাইবা, আর তৃতীয় 30 জনে তার লাগি এই সে যখন বিপদে পড়ব আল্লাহ তারে ওই ফেরেশতা কল দিয়ে বিপদ থেকে উদ্ধার করাইবা। আর 4 নম্বর 10 জনে তারে তার অন্তর যখন গুনাহ করতে ইচ্ছা করব, গুনার কাজ করত, তখন আল্লাহর ডর তার অন্তর তুলিয়া ধরবা। আর আমরা কেন হেদায়েত আমরা পাই না বলে আমরা ইমান বুকে নাই, আমরা ইমান মুখো। এর লাগে আমরা আল্লাহর সাহায্য পাই না। আমরা তওবা করতাম আজকে যে আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, তোমার দরবার আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ যা করছি ভুল করছি আর করতাম না। যদি ওয়াদা করিলেন আল্লাহ আর করতাম না জীবনে, ওয়াদা যদি করিলেন আর যদি অটল তাকি যেতে পারেন, আল্লাহ কইন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। গোলাম তুই যে আমারে ডরাই গেলে, তুই যে আমারে ভয় করিলিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম পরে আমি 2টা জান্নাতের মালিক বানাইমু। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা আর রহমান মোটামুটি আমরা সবেও জানি। আল্লাহ কইরা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। গোলাম তুই যে আমার ডরাই গেছ আর কইসব গুনার কাজ করতে নাই, আর যদি না খরচ জানিয়া রাখিস আমি আল্লাহ তোর 2টা জান্নাতের মালিক বানাই। এরপরে 3 নম্বর কিতাব বলে এই রাত হইল রহমত নাজিল হওয়ার রাত। আল্লাহর নবী ফরমাইন যখন 14 তারিখ সূর্য অস্তমিত হওয়ার বাদে আল্লাহ দুনিয়ার আসমানের রহমতের দরজা খুলিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে ডাক দেন, ও আমার গোলাম হল তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরা চাওয়া পূরণ করবো। ও আমার গোলাম হল তোমরা আমার কাছে রোগ মুক্তির লাগি চাও, আমি তোমাদেরকে রোগ মুক্ত করিয়া দিব। এইভাবে আল্লাহ ডাকেন। 14 তারিখ দিন সূর্য অস্তমিত হওয়ার বাদে আল্লাহর রহমতের দরজা খুলিয়া দেন। কত সময়? মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ সারা রাত রহমতের দরজা খুলিয়া রাখেন। তাফসীরে কাবীরের মাঝে লেখেন 3 নম্বর বৈশিষ্ট্য এই রাইতে রইল, এই রাত হইল রহমত নাজিল হওয়ার রাত। 4 নম্বর কিতাব 4 নম্বর হইল এই রাত মাগফিরাতুর রাত। এই রাত হইল নাজাতর রাত, মাগফিরাতুর রাত। এই রাত আল্লাহর অসংখ্য গুনাহগার ও বান্দা বান্দিরে মাফ করিয়া দিবা। এমন বান্দা বান্দি
যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারার উপরে জাহান্নাম অবধারিত, এরারে এমন গুনাহগার রে আল্লাহ এই শবে বরাতের রাত মাফ করিয়ে দিবা, সুবহানাল্লাহ। আর 5 নম্বর হইল আল্লাহর নবীরে এই রাত আল্লাহর নবীর সুপারিশ আল্লাহ কবুল করছেন, এই রাত আল্লাহর নবীর শাফাআতের আবদার আল্লাহর দরবার আল্লাহর নবী করছেন। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবীর দরখাস্তরে আল্লাহ মঞ্জুর করছেন। আল্লাহ আমরা বুঝার মানার তৌফিক দৌকা। আর বিশেষ করে যে বাইনতে শবে বরাতে অস্বীকার কররা, তোমরা করো সমস্যা নাই, কিন্তু আরেকজনকে বাধা দেওয়ার ক্ষমতা তোমরা নাই। তোমরা করো না ভিন্ন কথা, কিন্তু আরেকজনকে বাধা দিয়া যে শবে বরাতের রাত মসজিদে যাইও না, এমন অধিকার খেউরে দেওয়া হইছে না। আল্লাহ আমরা বুঝার মানার তৌফিক দৌকা। ও যে রাত আমরা সামনে, আর এই রাত জাগিয়া বন্দী করার তৌফিক দৌকা। আর আমরা কবর জিয়ারত করতাম, আমরা তো খালি শবে বরাত হইলে কবর জিয়ারত করি, কবর জিয়ারত 12 মাস করতাম। তবে শবে বরাতের রাত্রিতে আমরা তো আসরের বাদে করিলাই, জমাত বন্দী হইয়া আসরের বাদে করুক দিনও করুক সমস্যা নাই। সুন্নত হইল গভীর রাত্রে আপনার বাবার মার কবরের সামনে গভীর রাত্রে যাইতা। রাত্র নিশীতে নীরব নিস্তব্ধ যখন হয়ে যায় তখন আপনি কবর জিয়ারত করতা, এটা সুন্নত, এটা উত্তম। কারণ রাত্রে সম্ভব না হইলে দিনও করুক সমস্যা নাই, উত্তম হইল রাত্রে জিয়ারত করা। আল্লাহ আমরা তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ আজকে পবিত্র শুক্রবারই দিন মাহে শাবানের ছন্দ আল্লাহ আমরা তোমার দরবার ভিখারির বেশে হাত বাড়াইলাম। আল্লাহ আমরা আলোচনারে কবুল ফরমাও, ভুল বেয়াদবি মাফ করে দেও, সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছাই দেও। আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার জীবনের গুনাহ খাতারে মাফ করে দেও, আমরার জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দেও। আল্লাহ এই জামাত কেউ আসেন মা নাই, কেউ আসেন বাবা নাই, আল্লাহ এমন আসেন মাও নাই বাবাও নাই। আমরা এতিমগলে তোমার দরবার ভিক্ষা চাই, আমরার কবরবাসী মা বাবা